দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হিরো আলম কিন্তু আসলে মিষ্টি বিতরণ করছে। এম আরাফাত আলী সেই গ্রেপ্তারের কথা শুনে কিন্তু হিরো আলম মিষ্টি বিতরণ করছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হিরো আলম কিন্তু মহা খুশি এবং হিরো আলম সেই আনন্দে কিন্তু মিষ্টি বিতরণ করছে ডিবির কার্যালয়ে। ভাই এই যে এদিকে ভাই দর্শক এই মুহূর্তে আমরা দেখতেছি যে হিরো আলম কিন্তু মিষ্টি বিতরণ করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দর্শক হিরো আলম কিন্তু মিষ্টি বিতরণ করছে। এম আরাফাত আলী গ্রেপ্তারের কথা শুনে হিরো আলম কিন্তু পুরো সারা ঢাকার আনাচে কানাচে মিষ্টি বিতরণ করছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হিরো আলমের মিষ্টি বিতরণ দেখতে পাচ্ছেন আপনারা। মিষ্টি আমি তো খাই নাই, আমিও তো পাইলাম না। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট, যেটা হচ্ছে হিরো আলমের মিষ্টি বিতরণ। সেই হিরো আলমের মিষ্টি বিতরণ কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি। ডিবির কার্যালয়ে হিরো আলম এসেছিলেন, মিষ্টি বিতরণ করে গেলেন। একটাই কারণ, তিনি কিন্তু খুব খুশি আনন্দিত হিরো আলম। দেখতে পাচ্ছেন আপনারা হিরো আলম কিন্তু যখন শুনেছে যে এম আরাফাত আলী গ্রেপ্তার, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, সাথে সাথে কিন্তু গুলশান চলে গেছে ছুটে। সে আসলে মিষ্টি বিতরণ করে গুলশান থেকে আবার ডিবির কার্যালয়ে, যখন শুনেছে যে ডিবির কার্যালয়ে আসবে, সাথে সাথে কিন্তু ডিবির কার্যালয়ে এসেছেন এই হিরো আলম কিন্তু এই মুহূর্তে সর্বস্তরের মানুষদেরকে আনন্দে খুশিতে মেতে উঠে মিষ্টি বিতরণ করছে। যে বিষয়টি, যে দৃশ্যটি, যে অবস্থা আমরা এই মুহূর্তে দেখলাম ডিবির কার্যালয়ে এসে কিন্তু হিরো আলম দুর্দান্ত একটা খুশি মনে সে বললেন। গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে যদি এম আরাফাত আলীকে পাইতেন সামনাসামনি কি করতেন, বলে তাকে মারতাম কোনো কথা হতো না। মানে এই যে ডায়লগ, এই যে মানে তার যে কথা, এই মুহূর্তে আপনারা নিশ্চয় জানেন যে এম আরাফাত আলী কিন্তু আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে কিন্তু একটু পরই সম্ভবত তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হবে। ডিবি থেকে কিন্তু আগামীকাল তাকে কোর্টে তোলানো হবে, কোর্টে চালান দেওয়া হবে। আপনারা নিশ্চয় জানেন। আর আরাফাত আলী গ্রেফতারের খবর শুনেই কিন্তু হিরো আলম আর ঘরে বসে থাকেনি। উনি বললেন যে হিরো আলম বলছেন যে গত কয়েকদিন হলে আমার ঘুম হয়নি। তাকে যে মেরেছেন সেই মারার চিহ্নগুলো কিন্তু ইতিমধ্যে দেখালেন তিনি। এবং হিরো আলম কিন্তু সেই প্রতিশোধ নেওয়ার জন্য তার যে দুঃখ, সেই দুঃখকে মানে হালকা করার জন্য কিন্তু মিষ্টি বিতরণ করছেন আনন্দে। যদিও তিনি ওই সময় আসলে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের দ্বারা মার খেয়েছিলেন, বেদম মারা মেরেছিলেন। আমরা সেখানে ছিলাম, চোখের সামনে মানে কুকুরের মতো তাকে কিন্তু হিরো আলমকে মেরেছিলেন। সেই হিরো আলম কিন্তু সেই মারের কথা বলেনি, সেই চিহ্নগুলো কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে দেখালেন। যে আজকে কিন্তু মুখ খুলে মন খুলে হিরো আলম কথা বললেন। যে হিরো আলম বললেন যে এম আরাফাত আলী খুঁজতেছি, ওকে মারবো, আজকে ওকে ডিম মারবো। কালকে কোর্টে যাবে হিরো আলম এবং এ কথাও জানিয়েছে যে কালকে কোর্টে গিয়ে মেরে ফেলে দেওয়ার যে একটা চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু আসলে হত্যা চেষ্টায় কিন্তু হিরো আলম এম আরাফাত আলীর বিরুদ্ধে মামলা করবেন, এ কথাও কিন্তু হিরো আলম বলে গেলেন। দর্শক কালকে কিন্তু সে কোর্টে যাবে এবং এ কথাও বলেছেন যে আরাফাতকে দেখলে ডিম মারা হবে। হিরো আলম কিন্তু এই কথাটাও বলে গেলেন। দর্শক এই ছিল আমার কাছে সর্বোপরি ডিবির কার্যালয় থেকে সর্বশেষ